সহজে উপার্জন করবো, আল্লাহ তৌফিক দান করুন। এই যে নিয়ত করছেন না, এই যে নিয়ত করেছেন, এই নিয়তের এত বরকত। এই যে নিয়ত করেছেন, ইমানদার কোন আমলের নিয়ত করার সঙ্গে সঙ্গে পরবর্তীতে আমলটা করতে পারুক কিংবা না পারুক, শুধু নিয়ত করার কারণে আমল নামায় নেকি জমায়। একজন পিতার উপর বিয়ের আগে দ্বিতীয় দায়িত্ব হলো সন্তানের মা নির্বাচনের ক্ষেত্রে বিচক্ষণতার পরিচয় দিতে হবে। এমন নিয়ত রাখতে হবে, এমন মন মানসিকতা রাখতে হবে যে আমি এমন বেদিন নারীর পেটে সন্তান জন্ম দিব না, যে বেদিন হওয়ার কারণে দিনদারিতার অভাবে আমার কলিজার টুকরা সন্তানটাকে জাহান্নামী বানাবে, বরং বুঝে শুনে দেখে শুনে একজন দিনদার নেককার পরহেজগার নারীকেই স্ত্রী হিসাবে গ্রহণ করতে হবে। এ প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি বলেছেন? তুনকাহুল মারআতু লিআরবাইন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিজামালিহা ওয়া লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ্দীন। আল্লাহর রাসূল বলেন, হে যুবক, তুমি যখন বিয়ে করবা ভালোভাবে মনে রাখবা দুনিয়ার নারীদেরকে 4 ধরনের গুণ দেখে বিয়ে করা হয়। কেউ বিয়ে করে নারীর সৌন্দর্য দেখে, কেউ বিয়ে করে নারীর ধন সম্পত্তি দেখে, কেউ বিয়ে করে নারীর বংশ মর্যাদার প্রতি খেয়াল করে, আবার কেউ বিয়ে করে নারীর দ্বীনদারিতার প্রতি লক্ষ্য করে। আল্লাহর রাসূল বলেন, ফাযফার বিযাতিদ্দীন, হে যুবক, তুমি যখন বিয়ে করবা নারীর ধন সম্পদ বংশ মর্যাদা বাহ্যিক সৌন্দর্য এগুলোকে প্রাধান্য দিবা না, বরং দিনদারিতাকে প্রাধান্য দাও। যদি দিনদারিতাকে প্রাধান্য দাও, স্ত্রী হিসাবে তোমার ঘরে উঠাও, জেনে রেখো এই দিনদার নারী নিজে যেমন জান্নাতি হবে, তোমার কলিজার টুকরা সন্তানকেও জান্নাতি বানাবে। এজন্যই তো আল্লাহর রাসূল বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। সারা দুনিয়াটাই সম্পদ, আর এই দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি যে সম্পদ, সেই সম্পদের নাম হলো নেককার নারী। কারণ কি? কারণ যে ঘরের নারী নেককার হয় তার উসিলায় ঘরের অন্য সদস্যরাও নেককার হয়। ঘরের স্ত্রী যদি নেককার হয় তার উসিলায় স্বামীও নেককার হয়। ঘরের মা যদি নেককার হয় তার উসিলায় সন্তানেরাও নেককার হয়। ঘরের নারী যদি নেককার হয় এই দুনিয়ায় থেকেও জান্নাতের শান্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ। জন্য স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে দিনদারিতাকে প্রাধান্য দিতে হবে, বুঝে শুনে নেককার নারীকে স্ত্রী বানাতে হবে, ঘরের বউ বানাতে হবে। অন্যথায় হয়তো মানুষের কাছে প্রকাশ করতে পারে না অনেকে, কিন্তু বিয়ের সময় যে দিনদারিতাকে প্রাধান্য দেয় নাই, শুধু সম্পত্তির লোভে, শুধু বংশের দিকে তাকিয়ে কিংবা শুধু বাহ্যিক সৌন্দর্যের দিকে খেয়াল করে বিয়ে করে ফেলছে, দিনদারিতা নাই, হারে হারে টের পাচ্ছে সংসারে কত অশান্তি। এই সংসারটা যেন একটা জাহান্নামের টুকরায় পরিণত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? জন্য খেয়াল করতে হবে, যারা যুবক আছি বিয়ের আগে থেকেই খেয়াল রাখতে হবে এই 2 দায়িত্ব যেন পালন করি। এক দায়িত্ব হারাম থেকে বেঁচে থাকবো, দ্বিতীয় দায়িত্ব যে সন্তানের মা নির্বাচনের ক্ষেত্রে বিচক্ষণতার পরিচয় দিতে হবে, দিনদার নারীকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। অনেক সময় এমন হয়, অনেক স্বামীর মনে কষ্ট যে স্ত্রী দিনদার না, কি বলেন আছে কিনা,
স্ত্রীর মনে কষ্ট, স্বামী দিনদার না, নেককার না। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া শিখায় দেন দুনিয়ার ইমানদারদেরকে লক্ষ্য করে বলেন, দুনিয়ার ইমানদারেরা তোমরা এমন ভাবে আল্লাহর কাছে প্রার্থনা করো, দোয়াটা আমরাও শিখবো যদি না পারি। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলার কাছে এভাবে প্রার্থনা করা, আল্লাহ আমার স্বামীকে যদি স্ত্রী দোয়া করে যে এমন স্বামী দান করে, যদি স্বামী দোয়া করে তোর এমন স্ত্রী দান করো এবং এমন সন্তান আমাদেরকে দান করো যারা এমন দিনদার হবে, নেককার হবে, যাদের দিকে নজর দিল চক্ষু জুড়িয়ে যাবে। আল্লাহর কাছে প্রার্থনা। আবারও স্মরণ করি, যদি মুখস্থ না থাকে শিখে নেব, বেশি বেশি প্রত্যেক মুনাজাতে যেন থাকে এই দোয়াটা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মুফাসসিরিনে কেরাম বলেন, কোন স্বামী যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা এর উসিলায় স্ত্রীকে দিনদার বানায় দেন, আর স্ত্রী যদি এই দোয়া করে আল্লাহ এর উসিলায় স্বামীকে নেককার বানায় দেন, আর স্বামী স্ত্রী উভয়ে যদি এই দোয়া করে আল্লাহ উভয়কে যেমন নেককার বানায় দেন, তাদের মাঝে আল্লাহ এমন সন্তান দেন যে সন্তানের দিকে নজর দিলে বাবা মার চক্ষু শীতল হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে পাশাপাশি এই প্রার্থনাও জানাতে হবে যে আল্লাহ নেককার সন্তান। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আমরা জানি, সামনে বলবো কুরবানির আলোচনায়, যে দিনের পর দিন, রাতের পর রাত আকুল হৃদয়ের বিকুল প্রার্থনা ছিল একটাই, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেককার সন্তান দাও। প্রার্থনা এটাই, মোটা তাজা কালা ধলা এগুলো কোনো প্রার্থনা না, প্রার্থনা একটাই, আল্লাহ নেককার সন্তান দেন। রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এভাবে আল্লাহর কাছে প্রার্থনা। হযরতে জাকারিয়া আলাইহিস সালামের ঘটনা এসেছে আমার। মরিয়ম আলাইহিস সালাম মেহরাবের মধ্যে ইবাদত বندگی করেন। জাকারিয়া আলাইহিস সালাম মাঝে মাঝে মেহরাবে বিশেষ কক্ষে ঢুকে দেখেন যে মরিয়মের সামনে সিজনবিহীন আম সিজন অনেক ফল সামনে সাজানো। জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, হে মরিয়ম এই ফল কোথা থেকে পাইলে? মরিয়ম জবাব দেয়, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে। আনসিজন ফল কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ওইদিকে জাকারিয়া আলাইহিস সালাম নিজেও বৃদ্ধ হয়ে গেছেন, স্ত্রীও বৃদ্ধা, তার উপর আবার বন্ধা, সন্তানের কোনো আশা আছে? বিশ্বাস একটাই, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। এজন্য সন্তান প্রার্থনা করবো কার কাছে? আল্লাহর কাছে সন্তান প্রার্থনা করব, কোন মাজারের কাছে না, কোন পীর সাহেবের কাছে না। কোন মাজার আমাকে সন্তান দেওয়ার ক্ষমতা রাখে না, কোন পীর সাহেব আমাকে সন্তান দেওয়ার ক্ষমতা রাখে না। সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করেন, যেই আল্লাহ মরিয়মকে সিজন ছাড়া ফল দিতে পারেন, ওই আল্লাহ চাইলে আমি জাকারিয়াকেও এই বার্ধক্যকালে সন্তান দিতে পারে। আল্লাহর কাছে প্রার্থনা শুরু করেন, আল্লাহ দেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বিবরণ দিয়েছেন এমন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহর কাছে প্রার্থনা করছে, আল্লাহ
আপনার পক্ষ থেকে আমাকে যুররিয়াতান তয়্যিবা, এক নেককার সন্তান দেন, ভালো সন্তান দেন। এটা চাইছে আল্লাহর কাছে। এটা বাবা মার দায়িত্ব আল্লাহর কাছে ভালো সন্তান চাওয়া। আল্লাহ তাআলা প্রার্থনা কবুল করেছেন, অন্য আয়াত নাযিল করে দিয়েছেন। কি? ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। হে জাকারিয়া, আমি তোমাকে একজন সন্তানের সুসংবাদ দিলাম। শুধু তাই নয়, সন্তানের নামটা পর্যন্ত আমি আল্লাহ রেখে দিলাম। সন্তানের নাম হবে ইয়াহইয়া, এটা আল্লাহ রেখে দিয়েছে। এমন ভাবে প্রার্থনা করেছে। প্রত্যেকের এই বিশ্বাস রাখতে হবে, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। অতএব সন্তানের প্রার্থনা হবে একমাত্র কার কাছে? আল্লাহ তাআলার কাছে প্রার্থনা হবে। পিতামাতার উপর সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে প্রথম দায়িত্ব হলো আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করা। সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, আল্লাহর দান, নারাজ হওয়া যাবে না। ছেলে দেওয়া কিংবা মেয়ে দেওয়া এটা একমাত্র আল্লাহর ইচ্ছা, ঠিক কিনা? এজন্য শুকরিয়া আদায় করতে হবে, যাই পাই না কেন। আপনি হয়তো আজকে ছেলে পেয়ে অসন্তুষ্ট, মেয়ের আশা করছিলেন তাই, মেয়ে পেয়ে অসন্তুষ্ট, ছেলের আশা করছিলেন তাই। কিন্তু এমনও তো অনেক আল্লাহর বান্দা আছে, আল্লাহর বান্দি আছে, বছরের পর বছর, এমনকি যুগের পর যুগ আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ ভুল করেন না। একটা ছেলেও দেন না, একটা মেয়েও দেন না, আছে না? দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। ছেলেও আল্লাহ দেন, মেয়েও আল্লাহ দেন, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ পাক বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে চান ছেলে দেন, যাকে চান মেয়ে দেন, এটা আল্লাহর ইচ্ছা। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকীমা। আবার আল্লাহ যাকে চান ছেলে মেয়ে দুইটাই দেন, আবার কাউরে আকীমা, বন্ধা বানায় রাখেন, নিঃসন্তান বানিয়ে রাখেন, এটাও আল্লাহর ইচ্ছা। অতএব সন্তান যেমনই হোক, শুকরিয়া আদায় করতে হবে। কি বলবো বলেন? আলহামদুলিল্লাহ। সিরাতের কিতাবে লেখা হয়, আল্লাহর রাসূল যখন ভূমিষ্ঠ হন, আল্লাহর নবীর মুজিজা ছিল এমন, নবীজি জন্ম লাভ করার পরে সঙ্গে সঙ্গে সেজদা অবনত হয়ে যান। সেজদা অবনত হয়ে আল্লাহ পাকের বরত্বের ঘোষণা দেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন। আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এটা তো আল্লাহর রাসূলের মুজিজা ছিল, আমাদের সন্তানদের দ্বারা তো এটা হবে না। আমাদের করণীয়, বাবা মার করণীয়, যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায়। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 2 নম্বরের দায়িত্ব হলো সন্তানের ডান কানে আযান দিবে, বাম কানে ইকামত দিবে। আল্লাহর রাসূল বলেন মান উলিদা লাহু ওয়ালাদ, আল্লাহর রাসূল বলেন মান উলিদা লাহু ওয়ালাদ ফাআযানা ফি উযুনিহিল ইউমনা ওয়া আকামা ফি উযুনিহিল ইউসরা ইলা আখিরিল হাদিস। আল্লাহ তাআলা যাকে সন্তান দেন, বাবা মার উপর দায়িত্ব, ইমাম সাহেবের দায়িত্ব না, মাদ্রাসার কোন হুজুরের দায়িত্ব না, বাবা মার দায়িত্ব। তার ডান কানে আযান আর বাম কানে ইকামতের আওয়াজ পৌঁছাতে হবে, এটা বাবা মার দায়িত্ব। ডান কানে আযান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। অর্থাৎ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই তার কানে আল্লাহু আকবার, আল্লাহ যে সবচেয়ে বড়, এই আওয়াজ পৌঁছে দিতে হবে, তার মুসলমানিত্বের পরিচয় প্রদান করতে হবে। যেই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার ডান কানে আযান আর বাম কানে ইকামতের আওয়াজ পৌঁছে দেওয়া হয়,
জন্মের পরেই যখন সে শুনে ফেলে আল্লাহই সবচেয়ে বড়, ওই সন্তান বড় হয়ে আর যা কিছুই হোক নাস্তিক হবে না, মুরতাদ হবে না, বেঈমান হবে না। তার কাছে আজান অপছন্দ লাগবে না, কারণ আজানের আওয়াজ তো জন্মের পরেই শুনে ফেলছে। মসজিদের মাইকে মুয়াজ্জিনরা কণ্ঠে আজান শুনলে তার কাছে আর বিরক্ত লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বিধান কেন দিলেন? কেন জন্মের পরে ডান কানে আযান আর বাম কানে ইকামতের আওয়াজ সন্তানের কানে পৌঁছে দিতে হবে? অবশ্যই একমত আছে। আমরা তো জানি আযান হয়ে গেলে, ইকামত হয়ে গেলে কি বাকি থাকে? একটু জোরে বলেন, কি বাকি? আল্লাহ পাক বুঝান, দুনিয়ার ইমানদার সারা জীবন বড় মনে রাখবা, তোমার জন্মের পরে তোমার ডান কানে আযান হয়েছে, বাম কানে ইকামত হয়েছে। তোমার আযান শেষ, ইকামত শেষ, এখন শুধু নামাজের বাকি। কোন নামাজ? সেটা হলো জানাজার নামাজ। কোন নামাজ? জানাজার নামাজ। জানাজার নামাজ তো আর জীবিত থাকলে হয় না, মৃত্যুবরণ করলেই তো জানাজা পড়া হয়। আল্লাহ পাক বুঝান, দুনিয়া ইমানদার সারা জীবন বড় মনে রাখবা, তুমি যেই হও, যত বড় সম্পদশালী হও, যত বড় ক্ষমতাবান হও, মরণের হাত থেকে বাঁচতে পারবা না। অবশ্যই অবশ্যই তোমার মরণ আছে, ঠিক কিনা? অতএব জীবন মৃত্যুকে স্মরণ কর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আকসিরু যিকরা হাযিহিল লাযযাত ইয়ানিল মাউত। বেশি বেশি করে ওই মৃত্যুকে স্মরণ করো যে মৃত্যু তোমার দুনিয়ার সব স্বাদ নষ্ট করে দিবে, দুনিয়ার সব ভোগ বিলাস, ক্ষমতা, দাপট সব এক নিমিষেই বিনাশ করে দিবে। তার নাম হলো মৃত্যু। যত বড় সম্পদশালী হও, যত বড় জ্ঞানী গুণী হও না কেন, কোনো কিছুর বিনিময়ে মৃত্যুর হাত থেকে বাঁচা যাবে। কবি খুব সুন্দর করে বলেন, মালো দৌলত ইলমু হাশমত কুছ নেহি কাম আয়েগা, মালো দৌলত ইলমু হাশমত কুছ নেহি কাম আয়েগা, मौत जिस दिन आ जाए, मौत जिस दिन आ जाए, गर्दन पकड़ ले जाएगा, मौत जिस दिन आ जाए, गर्दन पकड़ ले जाएगा। তোমার ধন সম্পদ, তোমার জ্ঞান গরিমা, ইজ্জত সম্মান, গুণ গরিমা কোনো কিছুর বিনিময়ে কাজে আসবে না। মরণের সময় যখন হবে, আজরাইল যখন আসবে, তুমি যেতে চাও কিংবা না চাও, তোমাকে ঘাড়ে ধরে নিয়ে যাবে। এক সেকেন্ড সময়ও তোমাকে দুনিয়াতে বাড়তি থাকতে দিবে না। সারা জীবন পর মৃত্যুকে স্মরণ করতে হবে। এটাই হলো আমাদের শিক্ষা, যে জন্মের পরে ডান কানে আযান আর বাম কানে ইকামত হয়ে গেছে, তার মানে আমার শুধু নামাজ তথা জানাজাটাই বাকি আছে, ঠিক কিনা? এটা আমাদের স্মরণ রাখতে হবে। এমন জীবন গঠন করতে হবে, এমন জীবন গঠন করতে হবে যে আমার মৃত্যুতে মানুষ খুশি হবে না, আলহামদুলিল্লাহ বলবে না, বরং আমার মৃত্যুতে মানুষ কাঁদবে। এরকম জীবন গঠন করতে হবে এবং নিজেকে নিজে প্রশ্ন করতে হবে যে আমার জীবন কেমন জীবন? আমার জীবন কি ওই রকম জীবন যে আমার মরণের পরে মানুষ আলহামদুলিল্লাহ বলে, মনে হয় যেন শান্তি পেয়েছে? এরকম জীবন যেন না হয়। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। এমন জীবন করো হে গঠন, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহ আমাদেরকে এমন জীবন গঠন করার তৌফিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে একবার এক জানাজা নিয়ে যাওয়া হচ্ছে।
লোকজন বলছে লোকটা কতই না ভালো ছিল, আল্লাহর রাসূল বলেন ও জান্নাত ওয়াজিব হয়ে গেছে তার। আরেকজনের জানাজার খাটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, লোকজন বলছে লোকটা কতই না খারাপ ছিল, আল্লাহর রাসূল শুনে বললেন তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। তারপর বললেন আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, তোমরা এই জমিনে আল্লাহর পক্ষ থেকে সাক্ষী স্বরূপ তোমরা যার ব্যাপারে সাধারণ মানুষ সাক্ষ্য দিয়ে দাও যে ওই লোকটা ভালো ছিল তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়, আর যার ব্যাপারে তোমরা সাক্ষ্য দিয়ে দাও লোকটা খারাপ ছিল তার জন্য আল্লাহর জাহান্নাম ওয়াজিব। এজন্য ভাবতে হবে আমার জীবন সেই অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করতে হবে। বলছিলাম জন্মের পরে সন্তানের ডান কানে আযান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া, এটা পিতামাতার উপর অন্যতম এক দায়িত্ব। এছাড়াও আরো কিছু দায়িত্ব আছে, যেমন একটা নফল আমল হল জন্মের পরে সন্তানের মুখে প্রথম খাবার কোন বুজুর্গ ভালো মানুষের মুখের চিবানো খেজুর বা এই জাতীয় কিছু সন্তানের প্রথম খাবার হিসেবে দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এরকম শিশু বাচ্চাদেরকে নিয়ে আসা হইতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর চিবিয়ে তার মুখে দিয়ে দিতেন। প্রথম খাবার যখন বুজুর্গ ব্যক্তির মুখের খাবার হয়, যেটাকে হাদিসের ভাষায় তাহনিক বলে, তাহলে ওই সন্তানের মধ্যে সেই ভালো মানুষের বা সেই বুজুর্গ ব্যক্তির বুজুর্গের প্রভাব পড়ে। এটা এক দায়িত্ব। সন্তানের বয়স যখন 7 দিন হবে, 7ম দিনে কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব আসে। তার মধ্যে একটা হলো সন্তানের মাথা মুন্ডন করে চুল চেষে ওই চুলকে ওজন দিয়ে সম ওজনের স্বর্ণ বা রূপা অথবা তার মূল্য আল্লাহর রাস্তায় সদকা করতে হয়। এই উচিলে আল্লাহ সন্তানের উপর দিয়ে বিপদাপদ করেন। 7ম দিনের দায়িত্ব। এছাড়া আরেকটা দায়িত্ব হলো আকিকা করা, আরেকটা দায়িত্ব 7ম দিনে নাম রাখা। এই তিনটা বিষয় একটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু গুলামিন রাহিনাতুন বিআকিকাতিহি, যে প্রত্যেকটা সন্তান তার আকিকার ব্যাপারে দায়বদ্ধ থাকে। আকিকা কি বলে? তুযবাহু আনহু ইয়াউমা সাবিরিহি, যে সন্তানের 7ম দিনে তার পক্ষ থেকে একটা প্রাণী জবাই করবে। ওই ইউসাম্মাবি, এবং 7ম দিনেই তার নাম রাখবে আকিকার মাধ্যমে। ওই হাল্লাতু রাসূল, এবং 7ম দিনে তার মাথাকে হলন করে, মাথাকে মুন্ডন করে তার চুলের ওজন দিয়ে স্বর্ণ রূপা মূল্য সদকা করতে হবে। এটা হলো দায়িত্ব 7ম দিনে। আকিকা যে করব, আকিকার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন হাদিসে বলেন, আনিল গোলামি শাতান ওয়া আনিল জারিয়াতি শাতুন, যদি ছেলে সন্তান হয় তার জন্য 2টা বকরি, আর যদি মেয়ে সন্তান হয় তার জন্য একটা বকরি আকিকা করতে হবে। কুরবানির সাথে আকিকা করা যাবে, সেই মাসআলা ইনশাআল্লাহ যথাসময়ে বর্ণনা করা হবে। তাহলে 7ম দিনে এগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব, যে সন্তানের সুন্দর একটা নাম রাখা, এটা দায়িত্ব। ওলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করে বুঝে শুনে এমন নাম রাখা যে নাম শুনলে বোঝা যায় মুসলমানের সন্তান। শুধু কোরআনে আছে বলে নাম রাখা এটা নয়। কোরআনে তো ইবলিস শয়তানের কথা আছে, ঠিক না? আরো বহুত কিছু আছে। শুধু কোরআন দেখে দেখে নাম রাখা নয়, বরং নাম রাখতে হবে ওলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করে ইসলামিক নাম রাখা, যে নাম শুনলে বোঝা যায় মুসলমানের ঘরের সন্তান। এছাড়াও পিতামাতার উপর আরেকটা দায়িত্ব হলো সন্তানের যথাসময়ে খতনা করানো, এটা দায়িত্ব। আরেকটা দায়িত্ব হলো গুরুত্বপূর্ণ দায়িত্ব, উপযুক্ত সময়ে বিবাহের ব্যবস্থা করা। উপযুক্ত সময়ে বিবাহের ব্যবস্থা করা। উপযুক্ত সময় বলতে কি বোঝায়? সন্তান যখন বালেগ হয়, বালেগ হওয়ার পরে যখন বাবা মার কাছে মনে হয় যে এই সন্তানকে এখন যদি বিবাহের ব্যবস্থা না করি তাহলে সে গুনাহের দিকে ধাবিত হবে, গুনাহের দিকে ধাবিত হবে। বয়স ছেলের 21 হোক কিংবা না হোক, মেয়ের বয়স 18 হোক কিংবা না হোক, এটা হওয়া জরুরি না। শরীয়তের কথা হলো সন্তান যেন গুনাহের দিকে ধাবিত না হয়, যথাসম্ভব আগে আগে বিবাহের ব্যবস্থা করা। এটা হলো পিতামাতার উপর দায়িত্ব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন, মান উলিদা লাহু ওয়ালাদ,
ফালিউহসিন ইসমাহু আদাবাহু। আল্লাহ তাআলা যাকে সন্তান দেন, বাবা মার উচিত হলো সুন্দর একটা নাম রাখবে, ওয়াদাবাহু সুন্দরভাবে তাকে আদব শিষ্টাচার শিক্ষা দিবে। ফাইদা বালাগা ফালইউজাউজুহু। সন্তান যখন উপযুক্ত বয়সে পৌঁছে যায়, বাবা মার দায়িত্ব হলো তার বিবাহের ব্যবস্থা করবে। ফাইন বালাগা ওয়া লাম ইউজাউজুহু। যদি সন্তান উপযুক্ত বয়সে পৌঁছে যায় আর বাবা মা যদি বিবাহের ব্যবস্থা না করে, বা অসহাবা ইসমান, সন্তান যদি এ কারণে কোনো গুনাহে লিপ্ত হয়, ওই গুনাহ শুধু সন্তানের হয় না, আল্লাহ রাসূল বলেন ফা ইন্নামা ইসমুহু আলা আবি। ওই গুনাহটা যখন বাবার হয়, ওই গুনাহটা মার হয়, যে যথাসময়ে সন্তানের বিবাহের ব্যবস্থা করে। এই কথা শুনলে অনেক যুবক ভাইয়েরা, যুবক মুসল্লি যারা, তারা খুশি হয়ে যাবে। হ্যাঁ, আপনাদের পক্ষেই বলছি, বাবা মাকে উদ্দেশ্য করে যে সন্তানের দ্রুত বিবাহের ব্যবস্থা করেন। আপনার কাছে হয়তো আপনার সন্তান 30 বছর হয়ে গেল খোকা, কিন্তু সে হয়তো বিবাহ দেরি হওয়ার কারণে অনেক গুনাহে লিপ্ত হচ্ছে। খুব বেশি প্রতিষ্ঠিত হবে এটা জরুরি নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, একথা আমাদেরকে বুঝিয়েছেন এই বিষয়টা, যে বিবাহের ব্যবস্থা করে আল্লাহ বরকত দান করবেন। ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। আল্লাহ বলেন বিবাহের ব্যবস্থা করো ছেলে মেয়েদেরকে। ইয়াকুনু ফুকারা, যদি তারা গরীব হয়, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে শুধু বিবাহের উসিলায় আল্লাহ তাদেরকে সামর্থ্য দান করবেন, ধনী বানাবেন। আল্লাহর কথা কি? আমাদের বিশ্বাসের মধ্যে ভুল আছে। আল্লাহ যদি রিজিক না দেন, সুখ না দেন, আপনি প্রতিষ্ঠিত হয়ে 30 বছর 35 বছরে বিয়ে করছেন, সুখী হইবেন গ্যারান্টি? আল্লাহ যদি সুখ না দেন। এজন্য শরীয়তের বিধান মানতে হবে। কখনো যদি সরকারি বিধান আর শরীয়তের বিধানের মধ্যে সংঘর্ষ হয়, মুসলমানের দায়িত্ব তো এটা শরীয়তের বিধানকে প্রাধান্য দিবে, সরকারি বিধানকে না। এটা খেয়াল করতে হবে। এটা অন্যতম এক দায়িত্ব, যে সন্তানকে উপযুক্ত সময়ে বিবাহের ব্যবস্থা করা, যেন তারা গুনাহে দাবিত হয়। বাবা মার উপর সবচেয়ে বড় যে দায়িত্ব, সেটা বোঝানোর জন্য আমি যে শুরুতে আয়াত তেলাওয়াত করেছি, ওই আয়াতের দিকে যেতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। হে দুনিয়ার ইমানদার, তুমি তোমার সন্তানকে নামাজের নির্দেশ দাও, ওয়াসতাবির আলাইহা, এর উপর অটল অবিচল থাকো। তার মানে সন্তান নামাজ পড়ে না, তাকে বারবার বলো নামাজ পড়ো। সকাল বিকাল, সকাল দুপুর বিকাল সন্ধ্যা, যখনই নামাজ অবহেলা করে, বাবা মার দায়িত্ব বলা, এই নামাজ পড়, নামাজ পড়। কার কথা? ওয়া'মুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ পাক বলেন, যদি নামাজ পড়ো, সন্তানকে নামাজের নির্দেশ দাও। আল্লাহ বলেন, লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক। আমি আল্লাহ তোমাদের কাছে রিজিক চাই না, তোমাদের রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ করব। শুধু তাই নয়, হাদিসে পাকে এসেছে, মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের নির্দেশ দাও। তখন ওহুম আবনাউ সাবঈ সিনিন, যখন তাদের বয়স 7 বছর হয়, তখন থেকে বলো নামাজ পড়, নামাজ পড়। ওয়াজরিবুহুম আলাইহা ওহুম আবনাউ আশারি সিনিন। আর যদি সন্তানের বয়স 10 বছর হয়, আল্লাহর রাসূল বলেন, তখনও যদি নামাজ না পড়ে, প্রহার করে, শাসন করে নামাজ পড়াও। অর্থাৎ সন্তানের বয়স 10 বছর হইলে প্রয়োজনে নামাজের জন্য পিটানো যাবে, পিটাই হইল নামাজ পড়ে, শাসন করতে হবে। আফাররিকু বাইনাহুম ফিল মাসাজিদ। সন্তান যদি
ছেলে এবং মেয়ে হয়, সেক্ষেত্রে তাদের বিছানা আলাদা করে দিতে হবে 10 বছর বয়সে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, হাদিসের কথা। তো আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে বললেন 7 বছর বয়স হলে সন্তানকে নামাজের নির্দেশ দাও। 7 বছর বয়সে যদি নামাজের নির্দেশ দিতে হয়, তাহলে নামাজ শিখাবো 7 বছরের পরে নাকি? নামাজ 7 বছরের পরে শিখাইলে 7 বছর বয়সে বলা যাবে নামাজ পড়ো, নামাজ পড়ো? তার মানে সন্তানকে নামাজ শিখাতে হবে 7 বছরের আগে। 7 বছরের আগেই ইসলামের প্রাথমিক শিক্ষা তাকে প্রদান করতে হবে। ইসলামের প্রাথমিক শিক্ষা তথা কালিমা, ঈমান, নামাজ, রোজা, ওযু, গোসল, পাক নাপাকি ইত্যাদি 7 বছর হওয়ার আগেই তাকে শিক্ষা দিতে হবে। এগুলো যদি এত কম বয়সে শিখাতে চাই, তাহলে বর্তমানে নুরানি মাদ্রাসার বিকল্প কোনো ব্যবস্থা। প্রত্যেকটা মুসলমানের উচিত সন্তানকে নুরানিতে পড়ানো। আমি বলছি না প্রত্যেকটা মুসলমানের উচিত সন্তানকে আলেম বানানো, হাফেজ বানানো। সবাই এগুলো হইলে ডাক্তার, ইঞ্জিনিয়ার কে হবে? আমি বোঝাতে যাচ্ছি প্রত্যেকটা ইমানদারের উচিত তার সন্তানকে শিশুকালে ইসলামের প্রাথমিক শিক্ষা প্রদান করা। ছোটবেলা যদি সন্তানকে ইসলামের প্রাথমিক শিক্ষা প্রদান করেন, ওই সন্তান ইসলামের মর্যাদা বুঝবে, ওই সন্তান নিজের মুসলমানিত্বের পরিচয় বুঝবে। বড় হয়ে যা কিছুই হোক, নাস্তিক হবে না, মুরতাদ হবে না, ইঞ্জিনিয়ার, ডাক্তার যেটাই হোক না কেন, ঠিক কিনা? ইসলামের প্রাথমিক শিক্ষা দেন, তারপরে ডাক্তার, ইঞ্জিনিয়ার যেটা মনে চায়। শিশুকালে সন্তানকে দিন শিখানোর গুরুত্ব কত বেশি। যে সন্তান ছোটবেলা মাদ্রাসায় পড়বে, কোরআন পড়বে, ওই সন্তান কোরআনের মর্যাদা বুঝবে। বড় হয়ে যা কিছুই হোক, কোরআনের বিরোধিতা করবে না। যেই সন্তান শিশুকালে মাদ্রাসায় পড়বে, যেই সন্তান শিশুকালে মক্তবে পড়বে, আলেমের কাছে পড়বে, আলেমের মর্যাদা বুঝবে, বড় হয়ে যা কিছুই হোক আলেম বিদ্বেষী হবে না। আলেমের কাছে পড়বে, দিন সম্পর্কে শিখবে, বাবা মার মর্যাদা বুঝবে, বড় হয়ে বাবা মার অবাধ্য হবে না, বাধ্য সন্তান হবে, শুধু শিশুকালে দিন শিখানোর কারণে। কিন্তু আমরা এই সমস্ত বিষয়ে গুরুত্ব দিই না। শিশুকালে কেজি স্কুলে বাচ্চার ওজন ওজন 10 কেজি, এমন 10 কেজি ওজন আর একটা ব্যাগ পিছে ঝুলাই দিয়ে পাঠাই কেজি স্কুলে। কোরআন পড়ানো লাগবে না। ওই সন্তান তো বড় হয়ে অবাধ্য হবেই। হয়তোবা তাকে উচ্চ শিক্ষিত বানাবেন, উচ্চ শিক্ষিত হবে ঠিক, কিন্তু আপনাকে যে বৃদ্ধাশ্রমে পাঠাবে না এর কোনো গ্যারান্টি নাই। তবে নিশ্চিত থাকেন, যেই সন্তানকে দ্বীন শিখাইবেন, যেই সন্তান আলেম হবে, হাফেজ হবে, কারি হবে, যেই সন্তান এত কিছু না হইল অন্ততপক্ষে দ্বীনের জ্ঞান যদি তাকে আপনি দিতে পারেন, শিখাতে পারেন, ওই সন্তান কোনোদিন বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর কল্পনা পর্যন্ত করবে না। কোন আলেম, হাফেজ, কারি সাহেবের বাবা মা বৃদ্ধাশ্রমে থাকে না, নিজেও বৃদ্ধাশ্রমে গিয়ে খোঁজখবর নিয়ে আসে। সব উচ্চ শিক্ষিত সন্তানেরা বাবা মাকে ছেড়ে বসে বৃদ্ধাশ্রমে পাঠানোর চিন্তা করে, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে প্রতারণা করে, ধোঁকা দিয়ে রেখে চলে যায়। বছরের পর বছর কান্নাকাটি করে, আর কোনো উপায় নেই, বের হওয়ার কোনো রাস্তা, কোনো খোঁজখবর নেই। এই জন্য নিজেদের প্রয়োজনে হলেও সন্তানকে দ্বীন শিখান। যদি ভালো আচরণ চান, সন্তানকে দ্বীন শিখান, কোরআন শিখান। যদি সন্তান অবাধ্য সন্তান হবে, সন্তানকে দ্বীন শিখান, কোরআন শিখান। এই দ্বীন যদি শিখাতে পারেন, সন্তান হয়তো ভুল করবে, কখনো ভুল করলেও তার মধ্যে অনুশোচনা আসবে, আপনার কাছে মাফ চাইবে। শুধু তাই নয়, সন্তানকে যদি কোরআন শিখান, আমি আপনি যদি কোরআন পড়ি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন, ইকরাউল কোরআন, ইকরাউল কোরআন ইন্নাহু ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি শাফিআল লিআসহাবি। আল্লাহর রাসূল বলেন, তোমরা কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন পড়ো, কারণ কোরআন কিয়ামতের দিন যারা কোরআন পড়বে তার পক্ষে সুপারিশ করবে। মানে কোরআন পড়লে কোরআন স্বয়ং সুপারিশ করবে।
আর যদি সন্তানকে কোরআন পড়াই তাহলে সন্তান সুপারিশ করবে। আল্লাহু আকবার। এটা আরেক হাদিসের কথা। আল্লাহর রাসূল বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআল্লা হালালাহু ওয়া হাররামা হারামা। যে ব্যক্তি কোরআন পড়ে, কোরআন মুখস্থ করে, কোরআন যা হালাল বলে তা হালাল বলে মানে, কোরআন যা হারাম বলে তা হারাম বলে মানে, তার মানে কোরআন শিখে কোরআনের বিধান অনুযায়ী চলে। আল্লাহর রাসূল বলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ তাআলা এর বিনিময়ে ওই কোরআন ওয়ালাকে জান্নাতে প্রবেশ করাবেন। শুধু তাই নয়, ওয়াশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম নার। তার পরিবার পরিজনের মধ্যে এমন 10 জনের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন ওয়ালাকে সুপারিশ করার ক্ষমতা দান করবেন, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এমন 10 জনকে সুপারিশ করে ওই হাফেজে কোরআন সন্তানটা জান্নাতে নেওয়ার ব্যবস্থা করবে। এজন্য বলি, নিজে কোরআন পড়লে তো কোরআন সুপারিশ করবে, সন্তানকে কোরআন পড়াইলে এই সন্তানটাও কিয়ামতের দিন সুপারিশ করবে। কোরআন পড়াইলে কিনা। শুধু তাই নয়, দুনিয়াতে দেখি যারা হাফেজ হয়, যারা আলেম হয়, তাদেরকে পাগড়ি দিয়ে হোক, বিভিন্ন ধরনের পুরস্কার দিয়ে সম্মান প্রদর্শন করা হয়, সম্মাননা প্রদান করা হয়। আল্লাহর রাসূল হাদিসে পাকে বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এমন হাফেজে কোরআনের বাবা মাকে সম্মাননা দান করবেন। আল্লাহর রাসূল বলেন, মান ক্বারাআল কুরআন, যে ব্যক্তি কোরআন পড়ে, ওয়া আমিলা বিমা ফীহি, কোরআন অনুযায়ী আমল করে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ যাওহু আহসানু মিন যাওইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাহু কানাত ফীকুম। আল্লাহর রাসূল বলেন, হাফেজে কোরআনের বাবা মার মাথায় কিয়ামতের দিন আল্লাহ কোটি কোটি মানুষের সামনে, শত শত কোটি মানুষের সামনে হাফেজে কোরআনের বাবা মার মাথায় এমন নূরের মুকুট পরিধান করাবেন, দুনিয়াতে সূর্য যেমন উজ্জ্বল আলোকময়, ওই মুকুট হবে দুনিয়ার সূর্যের চেয়েও আরো উজ্জ্বল আর আলোকময়। হাদিসের শেষাংশে আল্লাহর রাসূল বলেন, ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, যদি হাফেজে কোরআনের বাবা মার এত মর্যাদা হয়, কিয়ামতের দিন তাদেরকে নূরের মুকুট পরিধান করানো হয়, তাহলে যে হাফেজ হইল, যে আলেম হলো, তার কি মর্যাদা চিন্তা করে দেখুন। তার কি মর্যাদা, এটা বোঝানোর জন্য আরেকটা হাদিস আল্লাহর রাসূল বলেন, ক্বালু লিসাহিবিল কুরআন, হাফেজে কোরআনকে কিয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ইকরা, পড়ো, ওয়ারতাকি, এবং জান্নাতের বিল্ডিং এ চড়ো। সুবহানাল্লাহ। ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেমন তারতিল সহকারে সুন্দরভাবে সুরেলা কণ্ঠে কোরআন পড়তা, আজকে জান্নাতের মধ্যেও এমন ভাবে সুন্দর করে কোরআন পড়ো, একটা করে আয়াত পড়ো, আর জান্নাতের বিল্ডিং এর একতলা উপরের দিকে উঠো। আল্লাহর রাসূল বলেন, তোমার পড়া যেখানে গিয়ে শেষ হবে, তার মানে জান্নাতের মধ্যে সর্বোচ্চ যে বিল্ডিং হবে তা হবে কোরআনের আয়াত সম পরিমাণ। কত? যদি বলি কোরআনের আয়াত ৬৬৬৬ প্রচলিত, যদিও সহি হলো ৬২৩৬। এখন এটা বিভিন্ন ভাবে ধরা হয়েছে, কোন 2 আয়াত হয়তো, কোথাও কেউ 1 আয়াত ধরছে, এভাবে কমে গেছে আয়াতের সংখ্যা। মূলত কোরআন কমে না, একটা প্রচলিত আছে ৬৬৬৬। যদি ধরে নি ৬৬৬৬ আয়াত, আল্লাহর রাসূল বলেন জান্নাতের মধ্যে সবচেয়ে বড় বিল্ডিংটা হবে ৬৬৬৬ তলা। আল্লাহ
আল্লাহর রাসূল বলেন ইন্না মানজিলাতাকা, আল্লাহ পাক বলবেন ওহে হাফেজে কোরআন, তুমি জান্নাতের বিল্ডিং এর উপরের দিকে উঠো, একটা করে আয়াত পড়ো, একটা করে তলা উপরের দিকে উঠো। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার পড়া যেখানে গিয়ে শেষ হবে তোমার ঠিকানাও জান্নাতের বিল্ডিং এর তত তলার উপরে হবে। এত মর্যাদা আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাফেজ। অতএব সন্তান যেন হাফেজ হয়, ছেলেকে হাফেজ বানানোর সুযোগ নাই, নাতিকে বানাবো। প্রয়োজনে তারও নিচের দিকে কেউ থাকলে তাকে বানানোর নিয়ত করব, কিন্তু বংশের মধ্যে যেন কয়েকজন হাফেজে কোরআন থাকে এমন চিন্তা ভাবনা আমাদের থাকা উচিত। রাজি আছি তো আমরা? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। যে কথা বলছিলাম, বাবা মার দায়িত্ব কি? সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো, এই দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার মাধ্যমে সন্তানকে সুসন্তান বানানো, এটা বাবা মার দায়িত্ব। এটা যত দায়িত্ব আছে সবচেয়ে বড় দায়িত্ব এটা। সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো, গুনাহের কাজ থেকে বিরত রাখা প্রত্যেকটা বাবা মার দায়িত্ব। আমি বিভিন্ন সময় বলি, প্রত্যেকটা বাবা মার দায়িত্ব সন্তানের প্রতি খেয়াল রাখা। সে রাতের বেলা কার সঙ্গে কথা বলে, গভীর রাত পর্যন্ত কি করে, রাতের বেলা বাহিরে কোথায় থাকে, কার কার সঙ্গে চলে, বিভিন্ন ছুটির দিনে পহেলা বৈশাখ কিংবা 14 ফেব্রুয়ারি অথবা এইরকম 31 মে কবে কোথায়, বা বিজয় দিবস, স্বাধীনতা দিবসে কার সঙ্গে কোথায় যায়, এটা খোঁজ খবর নেওয়া একজন বাবার দায়িত্ব, একজন মার দায়িত্ব। যদি খোঁজ খবর না রাখি তাহলে সন্তান লাঞ্ছিত হয়ে যাবে, অনেক সময় তো বেঈমান হয়ে যায়। এই যে পহেলা বৈশাখের অনুষ্ঠানে যে সন্তানেরা অংশগ্রহণ করে, হয়তো বুঝেও না, মনে করে এটা বাঙালি সংস্কৃতি, অথচ এটা বাঙালি কোনো সংস্কৃতি না। পহেলা বৈশাখের নামে যা করা হয়, বিশেষ করে 3টা শিরকি কাজ করা। একটা হলো বৈশাখী গান গাওয়া হয়, এটা কখনো মুসলমানের সংস্কৃতি হতেই পারে না। বৈশাখী গান যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের, তার মধ্যে একটা লাইন আছে, অগ্নিস্নানে শুচি হোক ধরা, অর্থাৎ আগুনের দ্বারা এই ধরা, এই পৃথিবী যেন পবিত্র হয়। আগুনের দ্বারা পবিত্র হয়, এটা তো হিন্দুদের বিশ্বাস, এজন্য তারা মৃত্যুর পরে আগুন দ্বারা পোড়ায় দেয়। কোন মুসলমানের বিশ্বাস তো এটা না যে আগুন দ্বারা এই পবিত্র হতে পারে। এই গানের মধ্যে শিরিক। তারপরে মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা যদি এটা বাঙালি সংস্কৃতি হোক, এখানে পেঁচা আসলো কোথা থেকে, ভাগ আসলো কোথা থেকে, বাল্যক আসলো কোথা থেকে, এটাও হিন্দুদের সংস্কৃতি। বিশেষ করে ওই যে পেঁচা যে আছে না, পেঁচা, এটা হিন্দুদের বিশ্বাস হলো তাদের একটা দেবী আছে, লক্ষ্মী দেবী। যত সব অলক্ষ্মী আছে, তাদের তো এক এক সেক্টরে এক একজন থাকে। এখন যত অলক্ষ্মী আছে, অলক্ষ্মী থেকে বাঁচাই হলো লক্ষ্মী দেবী, তার বাহনের নাম হইল পেঁচা। এটা মুসলমানের বিশ্বাস হতে পারে? হ্যাঁ, হিন্দুরা মনে করে যে বছরের প্রথম দিনে, বাংলা নববর্ষ প্রথম দিনে যে যদি পেঁচা নিয়ে মঙ্গল শোভাযাত্রা করি, এখানে আমাদের লক্ষ্মী দেবী একটা পড়বে, তার কাছে প্রার্থনা করবো, তিনি সারা বছর আমাদের উপর যত লক্ষ্মী আছে সব দূর করবে। হিন্দুদের বিশ্বাস, মুসলমানের সংস্কৃতি হতে পারে। এছাড়াও আরেকটা সমস্যা হলো সার্বজনীনতা। সার্বজনীনতা, তারা ঘোষণা দিতে চায় এই পহেলা বৈশাখের সংস্কৃতি এটা নাকি সার্বজনীন, সবার, হিন্দু মুসলিম সবার, ধর্ম যার যার, উৎসব সবার। যদি এটাই হয়ে থাকে, আমরা যদি সার্বজনীন হয়ে থাকে সর্ববিষয়ে, তাহলে কুরবানির দিন তারা আসে না কেন? মিলেমিশে সবাই গরু জবাই করি, গরু খাই। তারা নিজেদের সংস্কৃতিকে দিকে মুসলমান সন্তানদেরকে আকৃষ্ট করার জন্য, টানার জন্য এই স্লোগান দেয়, ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদেরকে, আমার ধর্ম আমার। তার মানে ধর্ম যার যার, উৎসব তার তার, ধর্ম যার যার, উৎসব সহ, এটা মুসলমানের কোনো বক্তব্য হতে পারে। অতএব এমন ধোঁকা, এমন প্রতারণা থেকে মুসলমান সন্তানদেরকে বাঁচাতে হবে। আমরা আমাদের সন্তানদেরকে বিরত রাখবো এই সমস্ত হিন্দুয়ানি সংস্কৃতি থেকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম,
যে ব্যক্তি কোন জাতি গোষ্ঠীর সাদৃশ্যতা অবলম্বন করে সে তো তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যায়। যেই মুসলমান খ্রিস্টানদের কালচার পছন্দ করে, যেই মুসলমান হিন্দুদের কালচার পছন্দ করে, তাদের সংস্কৃতিকে নিজেদের মধ্যে ধারণ করে লালন করে, তাদের মধ্যে ঈমান নামক মহাদৌলতটাও আর থাকে না। এই জন্য বলি সন্তানের ব্যাপারে সাবধান হন। কখনো কখনো এমনও হতে পারে আপনার সন্তান বেঈমান হয়ে যাবে, নিজেও জানবে না, আপনি তো জানবেন। অতএব সন্তানকে দিন শিক্ষা, দিনের বুঝ প্রদান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সর্বশেষ কথা, গুরুত্বপূর্ণ এক বিষয় হলো মসজিদে অনেক কিছু চুরি হয়ে যায়। দান বাক্স থেকে টাকা চুরি হয়ে গেছে, তারপরে মুয়াজ্জিন সাহেবের মোবাইল চুরি হয়েছে, টাকা চুরি হয়েছে, তারপরে ম্যাচ আছে ওখান থেকে চুরি হয়। অতএব একটা সিসি ক্যামেরা দরকার। মসজিদের সামনের অংশ বা সিঁড়িতে এগুলোতে সিসি ক্যামেরা থাকলে এই ধরনের অপরাধ আমরা দমন করতে পারবো। 25,000 টাকার মতো খরচ হবে। আমি এই মুহূর্তে বলছি না হাত উঠান বা কিছু, সর্বনিম্ন 50 টাকা হইলেও আমরা এর মধ্যে শরীর থাকার চেষ্টা করবো। 1000 টাকা হোক, 500 টাকা হোক, 200 টাকা হোক, সবাই যদি আমরা কম বেশি এর মধ্যে শরীর থাকি, দান বাক্সে দিতে পারি, অথবা আমি ইমাম সাহেবের কাছে দিব, সেক্রেটারি সাহেবের কাছে দিব, এভাবে আমরা এই গুরুত্বপূর্ণ কাজে সহযোগিতা করব। বিশেষ করে আগামী শুক্রবারে যারা আজকে আমরা দিতে পারবো না, আগামী শুক্রবারে নিয়ে আসার চেষ্টা করব, যে মসজিদের এই গুরুত্বপূর্ণ একটা কাজের জন্য আমি দান করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত পড়ি নাই।